হাই এভরিওয়ান, জাস্ট 300 টাকাতে আমি এই স্টুলটা কমপ্লিটলি মেকওভার করে ফেললাম। চলো দেখে আসি কীভাবে। প্রথমে স্টুলটা স্যান্ডপেপার দিয়ে ভালোভাবে ঘষে নিলাম, দেন সাবান পানি দিয়ে ডাস্টটা একেবারে ক্লিন করে নিলাম। কিছুক্ষণ শুকানোর জন্য টাইম দিলাম, দেন চলে গেলাম প্রাইমার ইউজ করতে। অ্যালকালাইট ব্র্যান্ডের মেটাল প্রাইমার সেটা আমি ইউজ করছি 2 বোতল। দেন একদিন লাগলো ড্রাই হতে। এরপর শুরু হলো আমার ফেভারিট পার্ট, ড্রয়িং। এখানে তুমি তোমার ইচ্ছা মতো ড্র করতে পারো। আমি ফুল, লতা পাতা, চাঁদ, তারা যা ইচ্ছা তাই দিতে পারো। আমি দিয়েছি হোয়াট এভার ইন্সপায়ার্স ইউ, লিটারালি দ্য স্কাই ইজ ইয়ার্স। সো তোমার মন যা চাইবে সেটাই ড্রয়িংয়ের মাধ্যমে তুলে ধরো। এই ড্রয়িংটা আমার মাথার ভেতর অনেকদিন ধরেই ছিল। আমি জানি না ফাইনাল লুক কেমন হবে, কিন্তু আমি জানি এটা আমার মতোই হবে, যেখানে কোনো পারফেকশন নেই, যেখানে মিস্টেক ওয়ার্মলি ওয়েলকামেবল, যেখানে থাকবে কারেজ, কনফিডেন্স অ্যান্ড পিস। অ্যান্ড ড্রয়িং করার পর আমরা চলে যাব অবভিয়াসলি কালারিংয়ে। আমি নিজের ইচ্ছে মতো কালার ইউজ করছি, তোমরাও সেটাই করবে। বাট এখানে একটা টিপস দিয়ে রাখি, চেষ্টা করবে মোস্ট অফ দ্য কালার যাতে ব্রাইট কালার হয়। ট্রাক আর্টে সিমেট্রি না, ম্যাটার করে ক্যারেক্টার। তাই আমি ব্রাইট কালার ইউজ করেছি, কারণ ট্রাক থিম ডাল হয় না। ট্রাক হলো রোদের হিরো। রেড, ইয়েলো, গ্রিন, প্রত্যেকটা কালার যেন একটা কথাই বলছে, লুক অ্যাট মি, আই এক্সিস্ট। ট্রাক যেমন অন্য ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায় না, আমি চাই আমার ডিজাইনটাও তেমন দূর থেকে ক্লিয়ারলি বোঝা যায়। এই জন্যই আমি ট্রাক থিম আমার ইন্সপিরেশন হিসেবে নিয়েছি। সি, আমার কালার করা কমপ্লিট, বাট ডিজাইনের মধ্যে না ওই পাওয়ারটা মিসিং। তখনই আমি নিয়ে নিলাম ব্ল্যাক মার্কার। এই যে আউটলাইনগুলো, এগুলো ডিফাইন করছে লাইফে বাউন্ডারি প্রয়োজন। যেমন আমার আর্টের কালারগুলো আউটলাইন ছাড়া পুরো ডিজাইনটা একেবারে ফ্ল্যাট দেখাতো, বাট যখনই আমি আউটলাইন দিলাম এর একটা রিডাবিলিটি ক্রিয়েট হয়েছে। প্রত্যেকটা পার্ট ক্লিয়ারলি আলাদা বোঝা যাচ্ছে। এই লাইনগুলো পারফেক্ট না, বাট স্ট্রং, একদম আমাদের লাইফের মতো। আমার কাছে আর্ট মানে হচ্ছে আইডেন্টিটি ক্রিয়েট করা। যে জিনিসটা সকলের চোখের সামনেই থাকে তবুও নজরে পড়ে না, সেটাকে ভ্যালুয়েবল করে তোলাই হচ্ছে আর্ট। যেমন ধরো স্টুলটা একদম সাধারণ, প্রতিদিনের অবহেলিত একটা জিনিস, বাট আমার জন্য এটা জাস্ট একটা প্লাস্টিক ছিল না, ছিল একটা সম্ভাবনা অর্ডিনারি জিনিসকে এক্সট্রা অর্ডিনারি করার। এবার আসল মজা শুরু। ছোট ছোট এলিমেন্টসগুলো, ট্রাস্ট মি, এগুলো আমার পুরো প্রজেক্টের লুক লিটারালি 5 গুণ সুন্দর করে দিয়েছে। কাজগুলো খুবই ছোট, সিম্পল, বাট ইম্প্যাক্ট আনবিলিভেবলি হিউজ। জাস্ট একবার খেয়াল করো, ডট ওয়ার্ক, কাঁথা স্টিচ, স্টাইল লাইন্স, ছোট ছোট স্মাইলি। দেখো কোনো হ্যাভি কাজ নেই, ছোট ছোট ওয়ার্ক, বাট তাদের প্রেজেন্স প্রজেক্টটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে ফিরে ফিরে দেখতে ইচ্ছে করে। এটাই প্রুফ যে সামটাইমস টাইনিয়েস্ট ডিটেলস একটা প্রজেক্টকে কত সুন্দর আর গর্জিয়াসভাবে ফুটিয়ে তুলতে পারে। জাস্ট অসাম, রাইট? তো আমার এই প্রজেক্টগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি কি দেখতে চাও, পরবর্তীতে কি সিরিজ নিয়ে আসবো, তোমরা চাইলে তোমাদের ওপেনে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের মতো করে নিজেদের ভিডিওগুলো ফুটিয়ে তোলা। যদি ভেবে থাকেন আপনার মধ্যে আলাদা কিছু নেই, আপনি খুবই সাধারণ, তাহলে স্টুলটার দিকে তাকান। এটা বার্তা দেয় যে সাধারণ জিনিসও বিশেষ হতে পারে যদি আপনি তাকে সময় ও মন দেন। এই রঙগুলো বহন করছে বোল্ড, ডিরেক্ট অ্যান্ড কনফিডেন্সের প্রতীক। আমি চাই এই ভিডিও আপনি শুধু দেখবেন না, আপনি ভাববেন আপনার আশেপাশে কি আছে যেটাকে আপনি অবহেলা করছেন, ছোট ভাবছেন। হয়তো সেখানেই আপনার ট্রাক লুকিয়ে আছে। আপনি যদি এই যাত্রার সাথে কানেক্ট করতে পারেন তাহলেই আমি সার্থক। সবশেষে ভার্নিশ, যেটা শাইন দেয় পাশাপাশি পারফেকশনও দেয়। এই কাজটা আমাকে মনে করিয়ে দেয় যে আর সবসময় ক্যানভাস চায় না, চায় দৃষ্টি, অর্ডিনারি জিনিসকে এক্সট্রা অর্ডিনারি করে তোলার পসিবিলিটি। দেখো, ঘরের এক কোণায় পড়ে থাকা অতি সাধারণ স্টুলকে আমি একটা ভ্যালু দিলাম। এটাই হলো আসল আর্ট, টু ক্রিয়েট আইডেন্টিটি।
সো গাইস, তোমরা যদি এই প্রসেসটা এনজয় করে থাকো, যদি ফিল করো যে অর্ডিনারি জিনিসকে এক্সট্রা অর্ডিনারি বানানো পসিবল, দেন স্টে উইথ মি বিকজ দিস পেজ ইজ নট অনলি অ্যাবাউট পেইন্টিং, ইটস অ্যাবাউট টার্নিং ইন্সপিরেশন ইন্টু আইডেন্টিটি। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।